এই ভিডিওর প্রথমেই আমি যারা সেকে চান্স পাও নাই আমি তাদের জন্য আলোচনা করব, কারণ তোমরা অনেক কষ্ট করছো। সো এই ভিডিও দুইটা পার্ট হবে। একটা পার্ট যারা সেকে চান্স পাইছো গতকালকে, তোমাদের মেরিট পজিশন প্লাস হাবিজাবি যা তথ্য আছে মানে প্রশ্ন আছে সেইগুলা প্লাস আমার থিঙ্কিং থেকে করবো। আর পরের পোর্শনটা হচ্ছে যারা চান্স পাও নাই তাদের কি করা উচিত না উচিত। তো প্রথমেই যারা সেকে চান্স পাও নাই তাদের জন্যই ভিডিওটা একটু। প্রিয় সেকেন্ড মার্চ 26, হোপফুলি ইউ আর ওয়েল। ও সরি, তোমাদের তো এখন আর সেকেন্ড মার্চ 26 বলা যাবে না, তোমাদের বলতে হবে সেকেন্ড। সো প্রিয় সেকিয়ান 2026-এর যারা আছো সবাইকে ওয়েলকাম। তো গতকাল তোমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষা 2025-26 ফলাফল প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা কারা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাইছো সবাই কিন্তু দেখে ফেলছো হোপফুলি। তো এই ভিডিওর মধ্যে এখন আমি তোমাদের যে যাবতীয় যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে তোমাদের ভর্তি পরীক্ষার নোটিশ কবে দিবে, কি কি ডকুমেন্টস লাগবে, কবে ভর্তি শুরু হবে, কবে ক্লাস শুরু হতে পারে, প্লাস তোমাদের থাকা খাওয়া, তারপরে ইন ফিউচার আরো 4 বছরের যে গাইডলাইন আছে, মোটামুটি একটা কমপ্যাক্ট একটা গাইডলাইন দিয়ে দিব। তিনটা যে ডিপার্টমেন্ট আছে তিনটা ডিপার্টমেন্টের টুকটাক একটা রিভিউ দিয়ে দিব, যাতে তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি তোমাদের এখন সেকে পড়া উচিত কি উচিত না। কারণ তোমরা এডমিশন টাইমে যখন এই প্রশ্নগুলো করছো আমি ছলে কৌশলে যে কোনোভাবে এটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। এই ভিডিওটা আমি একজন সেকেন্ড থাকা সত্ত্বেও আমি আমার নিউট্রাল পয়েন্ট থেকে তোমাদের সাজেশন দিব, নিউট্রাল পয়েন্ট থেকে ভিডিওটা করবো। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারবা, সময় নিয়ে ভিডিওটা দেখবা, আশা করি তোমাদের সকল ডাউট একটা ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওর প্রথমেই আমি যারা সেকে চান্স পাও নাই আমি তাদের জন্য আলোচনা করব, কারণ তোমরা অনেক কষ্ট করছো। সো এই ভিডিও দুইটা পার্ট হবে। একটা পার্ট যারা সেকে চান্স পাইছো গতকালকে, তোমাদের মেরিট পজিশন প্লাস হাবিজাবি যা তথ্য আছে মানে প্রশ্ন আছে সেইগুলা প্লাস আমার থিঙ্কিং থেকে করবো। আর পরের পোর্শনটা হচ্ছে যারা চান্স পাও নাই তাদের কি করা উচিত না উচিত। তো প্রথমেই যারা সেকে চান্স পাও নাই তাদের জন্যই ভিডিওটা একটু। দেখো, তোমরা যারা সেকেন্ড টাইম আছো তোমাদের কি বলে সান্ত্বনা দিব আমার জানা নেই। আমাদের এই কোর্সেও আমার এই যে সেকেন্ড মার্চ 26 কোর্স যেটা ছিল সেই কোর্সেও 4-5 জন সেকেন্ড টাইমার ছিল। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এই 4-5 জন সেকেন্ড টাইমের চান্স হবে। এখন কি জন্য হয় নাই একমাত্র সৃষ্টিকর্তাও জানেন। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব পসিবল হয় আমি আমার ট্রাইটুকু করছি, এবং আমি নিজেও দেখছি তাদেরকে আমি পার্সোনালি মাঝে মধ্যে মেসেজ দিতাম, মাঝে মধ্যে খোঁজখবর নিতাম, তারাও পার্সোনাল পরিশ্রমটুকু করছে। সো তোমরা যদি ভিডিওটুকু দেখে থাকো এই পর্যন্ত, তো তোমাদের সান্ত্বনা আমি কি বলে দিব জানা নেই, তবু আমি বলবো যে তোমরা পরিশ্রম করছো, বাট সৃষ্টিকর্তা হয়তো বা তোমাদের কপালে লিখেন নাই আর কি। যদিও তোমাদের ন্যাশনালের এর মধ্যে 2-3 জন আছে যাদের ন্যাশনালে গত বছর চান্স হয়নি বা গত বছর ফর্মও তুলেন নাই, ঠিক আছে। তো তোমাদের ন্যাশনালে এই বছর তোমরা পরীক্ষা দিছো আমি যতটুকু জানি। তো ন্যাশনালের রেজাল্ট এখনো দেয় নাই, আশা করি ন্যাশনালের প্রতিও তোমরা বিশ্বাস রাখতে পারো। ন্যাশনালের রেজাল্ট এখন দেখো, একটা সময় ন্যাশনালকে অ্যাভয়েড করা হইতো, এখন ডে বাই ডে কিন্তু ন্যাশনালও আপডেট হচ্ছে। যদি আমি আসি এক্সামের ক্ষেত্রে, আমি আমার এক্সাম্পল দিই, আমি 2020-21 সেশনের আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের এখনো কিন্তু ফাইনালের পরীক্ষা হয়নি, বাট ন্যাশনালের পরীক্ষাও কিন্তু গতকালকে শুরু হয়ে গেছে আমাদের সেম সেশনের। তো ন্যাশনাল এখন কিন্তু ডে বাই ডে আপডেট হওয়ার চেষ্টা করছে, তার সেশন জটটা কমানোর চেষ্টা করছে, একটা ভালো একটা জিনিস। আর দ্বিতীয়ত জিনিস হচ্ছে ন্যাশনাল এখন যেহেতু ভর্তি পরীক্ষাটা নিচ্ছে, দ্যাটস ওয়াই ন্যাশনাল এখন যে কেউ চাইলেই গিয়ে ভর্তি হতে পারবে না। অবভিয়াসলি একটু হইলেও যারা পড়াশোনা করছে তারাই কিন্তু চান্স পাইবে, ঠিক আছে। আগে এক সময় হইতো কি, ওই এইচএসসিতে বা এসএসসিতে জিপিএ থাকতো, হঠাৎ করে ঢুকে যাইতাম সামহাও কোনো ফ্রেন্ডস বা ইয়ে, বাট এডমিশন টেস্টে তো এইটা দেখা দেখি করার সুযোগ থাকে না অ্যাকচুয়ালি। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরাও সেটা ফিল করতে পারো, দু একটা জায়গায় ইনকেস মানে ঘটনা ঘটতে পারে। সো এটা এক্সাম্পল নিতে পারবে না, বাট এইচএসসিতে বা এসএসসিতে যারা বোর্ড পরীক্ষা দিচ্ছ এইগুলা কিন্তু অহরহ, ঠিক আছে। মানে ঠিক আকাশ পাতাল তফাৎ, এটা আমি কি আর বলবো, তোমরা পরীক্ষা দিচ্ছ তোমরাই সেটা ভালো ফিল করতে পারো। তো দ্যাটস ওয়াই ন্যাশনালে যারা মানে চান্স পাইবা অবভিয়াসলি মোটামুটি একটা মেরিটোরিয়াস স্টুডেন্টই বলা যায়। মেরিটোরিয়াস স্টুডেন্ট, কারণ ওর যদি বই সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান না থাকে তাহলে তো ও পরীক্ষায় পারবে না, আর ফার্স্ট না হইলে তো তোমাকে চান্স দিবে না, যেহেতু এইগুলো ওএমআর শিট এগুলো কম্পিউটার বেসড। ওকে, তো যাই হোক, তো আশা করবো যে ন্যাশনালে তোমরা যদি হয় তাহলে ন্যাশনালে তোমরা কন্টিনিউ করতে পারো। তারপরে আসি সিলেটের যারা আছো, আমি তো ঢাকা বা আউট কান্ট্রি সম্পর্কে এতটা মানে আউট ডিস্ট্রিক্ট সম্পর্কে এতটা ধারণা নেই, মানে প্রাইভেটের সম্পর্কে অনেকের আছে, যেমন ধরো সামর্থ্য আছে প্রাইভেটে পড়ার জন্য। তো সিলেটে তুমি লিডিং এও পড়তে পারো, আবার মেট্রোতেও পড়তে পারো। আবার যদি আমি প্রাইভেট হায়ার লেভেলের প্রাইভেটের কথা বলি, আমি যেগুলোর নাম জানি যেমন ধরো ডেফোডিল, ব্রাক, তারপর এনএসটিউ, তারপরে হচ্ছে তোমার বিউপি, তারপরে হচ্ছে আরো ইউআইইউ, এরকম ঢাকাতে যেগুলো আছে এগুলো তো টপ লেভেলের যেগুলো আছে আর কি, এগুলো তো তোমরা পড়তে পারো যদি তোমাদের ফিনান্সিয়াল এবিলিটি থাকে। আর সিলেটের মধ্যে নর্মালি তুমি লিডিং বা মেট্রো তুমি চুজ করতে পারো। এখন ঠিক আছে, যারা পরিশ্রম করছো যাদের উদ্দেশ্য সত্য তোমাদের জন্য এই গাইডলাইনটাই আর কি, আবারও রিপিট করছি। হয়তো বা তোমাদের লাক ফেভার করে নাই, সৃষ্টি করতে তোমাদের সহায়ক ছিলেন না, যার কারণে তোমাদের পরিশ্রমটা সফলতার রূপ দেন নাই। আর একটা পাবলিক ভার্সিটি কখনোই
আমি নিচে তোমাদের এই যে মেন্টর ভাই বলছি, একটা পাবলিক ভার্সিটি তোমাদের একটা পরিবেশ তৈরি করে দিবে, ঠিক আছে, কিন্তু ওই যে তোমাদের একবার ফাইনাল যে অ্যাচিভমেন্ট, জব অ্যাচিভমেন্ট, সেটাই যে একটা পাবলিক ভার্সিটি দিয়ে দিবে এমনটাও কিন্তু না। অনেক এক্সাম্পলও আছে যারা পাবলিকান না, পাবলিকান ছাড়াও কিন্তু ন্যাশনাল বলো বা তোমার প্রাইভেট বলো, এগুলো থেকেও ভালো কোনো কিছু করার সুযোগ আছে। বাট ওই আর কি, তুমি যদি একটা পাবলিক পরিবেশে থাকো তাহলে তুমি যে ফ্রেন্ড সার্কেল বা পরিবেশটা পাবা ন্যাশনালে বা প্রাইভেটে পড়লো, ওই ধরনের পরিবেশ থেকে হয়তো বা কিছুটা বিলম্ব হচ্ছে, কিছুটা বিলম্ব হচ্ছে। এমনটা না যে এই যেমন আমি সেকের যদি উদাহরণ দিই, এমনটা না যে সেকের স্যাররা তোমাকে হাতে ধরে, আমাদের হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন। সিমিলার কেস, আমাদের নিজেদের জিনিস নিজেদের শিখতে হচ্ছে। সিমিলারলি প্রাইভেটে পড়লে বা পাবলিক মানে ন্যাশনালে পড়লে তোমাকে কোনো স্যাররাই হাতে ধরে শিখিয়ে দিবেন না, তোমাদের নিজেদের পড়া নিজেদের পড়তে হবে। প্রাইভেটে পড়লে একটা বেনিফিট আছে, সেই বেনিফিটটা কি, তোমরা তাড়াতাড়ি গ্রাজুয়েটেড হতে পারবা। এখন তুমি যদি না, তোমার মধ্যে যদি একটা জিদ কাজ করে, আমার তো কোনো জায়গায় হয় নাই, আমার এখন দেখাইতে হবে কোনো একটা কিছু করে যে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে পাবলিকে, তাদের সাথে আমাকে টক্কর দিতে হবে। সো ওই ধরনের মেন্টালিটি যদি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে প্রাইভেট বলো বা ন্যাশনাল থেকেও বলো, আমাদের কিন্তু একটা ভালো সুযোগ আছে, অপরচুনিটি আছে, যদি জব সেক্টরের ক্ষেত্রে হই আর কি বলি। আর আরেকটা বিষয়, একাডেমিকের পাশাপাশি আমি সবাইকেই বলি, এখন যে সময়টা আসছে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করার সময়। তোমরা অনেকে আমার কোর্সে এড হয়েছিলা, কোর্সে দেখছিলা যে আমি একটা ইমেইল চাইছিলাম, যে কোর্সের অ্যাক্সেস দেওয়ার জন্য তোমাদের ইমেল চাইছিলাম, প্লাস কোর্সে পরীক্ষা কিভাবে দিতে পিডিএফ তৈরি করে দিতাম। তো অনেকের মানে মেসেজটা মাঝে মধ্যেই খারাপ হইতো, ফ্রেন্ডলি আলোচনা করি, মাঝে মধ্যেই খারাপ হইতো যে তোমরা ঠিকঠাক ইমেল ইউজ করতে পারো না, ঠিকঠাক গুগল ড্রাইভ ইউজ করতে পারো না, ঠিকঠাক পিডিএফ তৈরি করতে পারো না। এটা আসলেই এই মানে বর্তমান সিচুয়েশনের জন্য একটা মানে লজ্জাজনক বিষয়। যদিও আশা করি মানে ফ্রেন্ডলি গাইডলাইন দিচ্ছি, কেউ মাইন্ড করবে না, অনেকেই পারো না, এটা আসলে লজ্জাজনক বিষয়। সো তুমি যেখানেই পড়ো না কেন, তোমাকে বলবো তুমি কিছু স্কিল ডেভেলপমেন্ট কাজ শেখো। এটা যারা চান্স পাইছো বা চান্স পাওয়ানো সবার জন্যই কিন্তু, তুমি স্কিল ডেভেলপমেন্ট কাজ শিখবা। লাইক দ্যাট, তোমার যে জিনিসগুলো জানতেই হবে, মানে এখন কম্পালসারি যে জিনিসগুলো, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড টাইপিং, তারপর হচ্ছে এমএস এক্সেল। এমএস এক্সেলে তুমি যদি বসাইতে পারো, অনেক জিনিস তোমার জন্য ইউজ হয়ে যাবে। দেন হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ, দেন হচ্ছে এআই ইউজ, এআই এর প্রপার ইউজ। এই যে আমরা জেমিনিতে দিলাম কি প্রম্পট দিতে হবে, কি দিতে হবে, এই যে এআই এর প্রপার ইউজ। দেন হচ্ছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া সম্পর্কে তোমার একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে। দেন হচ্ছে তোমার পাওয়ার পয়েন্টের কথা তো বললাম, এআই ও বললাম। দেন হচ্ছে ভিডিও এডিটিং এর টুকটাক একটু ধারণা রাখবা, ভিডিও এডিটিং লাইক দ্যাট ক্যাপকাট এডিটিং শিখতে পারো তুমি। কেন বলছি, কারণ দেখো, অনেকেই এই যেমন এই সিচুয়েশনে এসে এখন অনেকেই ভার্সিটি চান্স পাইছো, অনেকেই পাও নাই, বা এখন তো চলতে হবে, ফ্যামিলি থেকে আর কত আনবা, আমি নিজেও ফ্যামিলি থেকে আনি না, সেই চান্স পাওয়ার আগ থেকে এডমিশন টাইম থেকে আমি কিন্তু ফ্যামিলি থেকে টাকা পয়সা আনি না। সো এই জিনিসটা আমার নিজের লাইফ লেসন থেকে বলি। আমরা যে জিনিসটা করি, আমরা এখন টিউশন নির্ভর হয়ে যাচ্ছি আর কি। সো এখন ডে বাই ডে তোমরা তো অনেকেই পড়ে আসছো, কয়জন ফিজিক্যাল টিচার রাখছো, কয়জন বাসা বাড়িতে টিচার রাখছো। এখন কিন্তু স্টুডেন্টগুলো বাসা বাড়িতে টিচার রাখে না সচরাচর, এবং রাখলেও যে স্যালারিগুলো ডিমান্ড করে, সেই স্যালারিগুলো আসলে আমাদের পোষায় না, এখন এর যুগের স্যালারিগুলোতে পোষায় না। কি জন্য রাখে না, এই যেমন আমার এডুকেট প্ল্যাটফর্ম থেকে তুমি ভিডিওগুলো দেখছো, ভালো ভালো এডুকেশন প্ল্যাটফর্ম আছে, লাইক দ্যাট এসিএস আছে, বন্দি পাঠশালা আছে, উদ্ভাস আছে, আরো নাম জানাও জানা অনেক প্ল্যাটফর্ম আছে, আলকেমি আছে, ফিজিক্স সেন্টার্স আছে। সো এই যে প্ল্যাটফর্মগুলো, এই প্ল্যাটফর্মগুলোতে ইউজুয়ালি স্টুডেন্টগুলো রিচ আউট করতে পারে। দ্যাটস ওয়াই তাদের সকল ধরনের ডাউট টাউট এই প্ল্যাটফর্মগুলো থেকেই তারা পেয়ে যাচ্ছে। তো কি জন্য একটা স্টুডেন্ট বাসায় একজন স্যারকে রাখবে, যেখানে ধরো তুমি যদি 10,000 টাকা খরচ করো তাহলে তুমি ফুল কোর্স পেয়ে যাচ্ছ, আর যেখানে বাসায় যদি একজন স্যার রাখে তাহলে 3 মাসেই তার প্রায় 10,000 টাকার মতো চলে যাবে আর কি। তো একটা স্টুডেন্ট চাইবে না যে, বা একটা গার্জেন চাইবে না যে টাকাটা খরচ করার জন্য, এটা স্বাভাবিক, তোমার কাছে অপরচুনিটি আছে, তোমরা তো পড়ে আসছো। সো আমার এই কথাটা একটু মিলিয়ে নিতে পারো। দ্যাটস ওয়াই এখন যে ফিজিক্যাল যে টিউশনগুলো করবা, এই ফিজিক্যাল টিউশনগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি। সো টিউশন নির্ভরশীলতা একটু কমিয়ে নিবা। যারাই ধরো অনেকেরই ফিজিক্যাল মানে ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, তাদের উদ্দেশ্যেই বলছি যে টিউশন ডিমান্ডটা একটু কমিয়ে নিবা। আমাকেও অনেকেই নক দেয় যারা গত বছর চান্স পাইছে বা জুনিয়র আছে। আমি তো সেই 2021 থেকেই মানে 22 থেকে সিলেটে করাচ্ছি, তো অনেকেই ভাবে আমার কাছে ইউজ অ্যামাউন্ট অফ টিউশন আছে, আসলে টিউশন এই ধরনের নাই আর কি, সিলেটের ইন কেসে আর কি বলতে হয়। সো তোমাদের বলবো এই যে কথাগুলো বলছিলাম, এমএস ওয়ার্ডের কাজ, পাওয়ার পয়েন্টের কাজ, এক্সেলের কাজ, তারপরে তোমার ভিডিও এডিটিং, এগুলো শিখবা। কারণ দেখবা যে এআই ইউজ, বিভিন্ন প্ল্যাটফর্মগুলো দেখবা যে প্রতি বছরই চান্স পাওয়ার পরে একটা ইউজ পরিমাণ তাদের এই কাজগুলো জানে এমন লোকজন লাগে বা এমন জনবল লাগে। তো আমারও কিন্তু লাগে, বাট আমার তো এত মানে পপুলার প্ল্যাটফর্ম না, দেড় ছোট্ট একটা প্ল্যাটফর্ম, তোমাদের সহায়তা থাকে, তোমরা যদি সেটাকে সেপারেট করো তাহলে প্ল্যাটফর্মটা বড় হইতে পারে, কারণ একটা প্ল্যাটফর্ম বড় হয় তার স্টুডেন্টের ক্যাপাবিলিটি। তো এই হচ্ছে আর কি ব্যাপার। সো আমারও লাগে, বাট আমি আমার যারা খুব ক্লোজ তাদের সাথে একটু কমিউনিকেশন করি, কারণ আমি হাই স্যালারি দিতে পারবো না, এটা টু বি অনেস্ট কথা, কারণ এই কাজগুলো প্রচুর কষ্টের। তুমি আমার কেন যে কাজটা করবা, তুমি যদি এসএসও করো সেম কাজই, বাট কাজগুলো অনেক কষ্টের, বাট এসএসএ করলে তুমি একটা হাই স্যালারি পাবা। আর আমার এখানে যেটা পসিবল না, আমি হয়তো বা কাউকে কাচ্চি টিট বা কাউকে এ টিট দিয়ে আমি তোমাদের সেকেন্ড প্রশ্ন বা পেপার দেখা এগুলো কাজ করলাম। কারণ তোমরাও জানো, তোমরা যারা ভর্তি হয়েছো 899 টাকা কোর্স, সবাই কিন্তু 899 টাকা দিয়েও এনরোল করো নাই, অনেকেই আবার ফ্রিতেও এনরোল করছো, যাই হোক। তো এই ছিল আর কি, যারা চান্স পাও নাই তোমাদের জন্য, মানে জীবনে আসলে মানুষ বাঁচে কয়দিন, আজকে মরলে কালকে 2 দিন। সো একটা পাবলিকে তোমাকে হয়তো বা পরিবেশ দিতে পারতো, বাট তুমি যে পরিশ্রমটুকু করছো, তোমার মধ্যে যে ইফিসিয়েন্সিটুকু আছে, এইটুকু তুমি ধরে রেখে ইন ফিউচার এগিয়ে যাও, হোপফুলি ভালো কোনো কিছু হবে তোমাদের জন্য, ঠিক আছে। লাইফে আসলে দুঃখ কষ্ট নিয়েই লাইফ। সো
হয়তোবা সৃষ্টিকর্তা তোমাদের জন্য ভালো একটা কোনো কিছু লিখে রাখছেন, যার কারণে তোমাদের সেকেন্ড করেন নাই আর কি। ওকে, তো বেস্ট অফ লাক তোমাদের ইন ফিউচার জন্য, সবার জন্য দোয়া রইলো যাদের সেকেন্ড চান্স হয় নাই। তোমাদের সাথে সুন্দর একটা মোমেন্টস আমি কাটাইতে পারছি সেই 16 জানুয়ারি থেকে। 16 জানুয়ারি থেকে তোমাদের সাথে সুন্দর একটা মোমেন্টস কাটাইতে পারছি। হয়তো আমার নিজেরই খারাপ লাগছে 4-5 জনের জন্য, যে 4-5 জনের কমিউনিকেশন করতো বা প্লাস সেকেন্ড টাইমার ছিল, তো আমার দৃঢ় বিশ্বাস ছিল যে তাদের 4-5 জনের হবে। তো যাই হোক, তো তোমাদের জন্য দোয়া রইলো, তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো। এখন আসি যারা আটেকরের সবুজে ঘেরা ছোট ছোট টিলায় ঘেরা ইকো পার্কের পাশে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাইছো তোমাদেরকে নিয়ে। তো তোমরাও পরিশ্রম করছো, বাকিদের তুলনায় হয়তো বা তোমাদের পরিশ্রম লেভেল একটু বা তোমাদের স্টাডি প্ল্যান একটু আলাদা ছিল, দ্যাটস ওয়াই তোমাদের চান্সটা হয়ে গেছে আর কি। তোমরা যে 180টা সিট আছে এই 180টা সিট এনশিওর করতে পারছো। এখন তোমাদের ধাপে ধাপে কিছু প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্ন, সেকের ভর্তি পরীক্ষার সার্কুলার কবে দিবে? তো আজকে ভিডিওটা করছি, আজকে শুক্রবার। তো সার্কুলার হোপফুলি তোমরা আগামী সপ্তাহে পেয়ে যাবা, অর্থাৎ শনিবার থেকে শুক্রবারের মধ্যেই পেয়ে যাবা, দ্যাটস মিন 7 তারিখের মধ্যেই পেয়ে যাবা, বা শনিবার বা রোববারই দিয়ে দিবে। আর ভর্তি পরীক্ষা কবে হইতে পারে, সরি ভর্তি পরীক্ষা না, ভর্তি শুরু বা ভর্তি কার্যক্রম কবে হইতে পারে? সো এইটাও মোস্ট প্রবাবলি আমাদের ক্যাম্পাসটা অফ হবে 15ই মে। তার মানে এই সপ্তাহ আছে এবং এরপরের সপ্তাহ আছে, 15ই মে বলতে এরপরের সপ্তাহ বন্ধ হবে। তো যদি খুব তাড়াহুড়া করতে চায়, মানে যদি চায় যে মানে বন্ধের আগেটা ভর্তি নিয়ে নেওয়ার জন্য, তাহলে আমার কাছে মনে হয় যে 15ই মে আগে নিয়ে নিবে। এটা আগামীকালকে বা পরশু বা 2-1 দিনের মধ্যে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে দিবে, তাহলে তোমরা নোটিশটা পেয়ে যাবে। সো চিল। ওকে, এখন আসি যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। ওকে, কি কি ডকুমেন্টস লাগবে এটা সম্পর্কে একটু পরে বলি, তার আগে আরো কিছু জিনিস বলে ফেলি। যে সেকে তোমরা প্রশ্ন করছো যে একই মেরিট লিস্ট অনেকের আছে, যেমন ধরো 44 3 জনের, ধরো 50 4 জনের, ধরো এইভাবে আছে। সো এইটা কি কোনো সমস্যা বা রেজাল্টের কি কোনো ভুল না? এটা রেজাল্টেরও কোনো ভুল না, কোনো ধরনের সমস্যা না। এইটার কাহিনী হচ্ছে তোমরা একই মার্কস এই 3 জনে বা 4 জনে পাচ্ছ, এজন্যই একই মেরিট দিছে। ধরো 50 4 জনে আছে, তাহলে নর্মাল কি দেওয়া উচিত ছিল, যদি 4 জনের 50 না দিয়ে এইভাবে তো দেওয়া ছিল 50 51 52 53। তোমরা যদি রেজাল্ট একটু চেক করো, 50 যদি 4 জনের থাকে, তাহলে 50 4 জনকে দিছে, তাহলে 50 51 52 53, তাহলে 53-র পরে কত আসে, 54 আসে। তাহলে 4 জনকে 50 দিয়ে 51 52 53 না দিয়ে দেখবা 54 লিখে দিছে। এইটা তোমরা একটু সার্চ করে দেখো, তার মানে রেজাল্টের কোনো ভুল না, একই মার্কস সবাই পাইছে, দ্যাটস তাদের কি হয়েছে, তাদেরকে সেম মেরিট পজিশনে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, ধরো অনেকেই বলা যায় একটা ডিপার্টমেন্টে লাইক দ্যাট সিএসসি তে সিট 60টা, ত্রিপলিতে সিট 60টা, তারপরে সিভিলের সিট 60টা। এখন ধরো তোমাদের 48 মিনিট পর্যন্ত নিয়ে নিছে, 48 সরি 48 না 58টা নিয়ে নিছে। এখন 59 বা 59টা নিয়ে নিছে, এখন 60 নম্বর পজিশনে আছে 4 জন। এখন তোমাদের 4 জনের ড্রিম হচ্ছে আমাদের সিএসসি পড়ার, বাট মেরিট তো 59 পর্যন্ত নিয়ে নিছে। তাইলে কি তোমাদের 4 জনের চান্স হইবে কিনা, এই ধরনের একটা কনফিউশন। হ্যাঁ, তোমাদের 4 জনের চান্সই ওই সিএসসি তেই হবে, যদি তোমরা 4 জনই সিএসসি দাও, কারণ তোমাদের 4 জনকে একত্রে ডাকবে। ওকে, আর যে 59টা বলছি, এই 59-এর মধ্যে তো 59 জন পার্সন না, একটু আগে তো তোমাদের এক্সাম্পল দিলাম যে 50 যদি 4 জনের থাকে, তাহলে 50 থেকে 53-র পরে 54, মানে 50-এর পরের পজিশনে দিয়ে দিচ্ছে 54, 51 52 53 দেয় নাই। তার মানে এই 59-এর মধ্যে যাদের ডাবল আছে এরা তো পজিশন দেয় নাই। ক্লিয়ার? তো হোপফুলি আমি বুঝাইতে পারছি। তো মেরিট পজিশন একজনের 4টা, মানে 4 জনের সেম মেরিট পজিশন থাকুক, তাদের রেজাল্ট ফেয়ার রেজাল্ট। ওকে, এখন আরো আরো অনেকে প্রশ্ন করছো যে যাদের আশানুরূপ, মানে অনেক ভালো পরীক্ষা দিছো বাট তোমাদের আশানুরূপ হয়নি আর কি। সো এটার রিজন হচ্ছে ফার্স্ট অফ অল কোনো ভার্সিটির পরীক্ষাতে তুমি রিচেক করার কোনো চান্স নাই, যেরকম এইচএসসি তে করতে পারি। কারণ এটার বিভিন্ন প্যারামিটার থাকে, হয়তোবা তোমরা ভালো পরীক্ষা দিচ্ছ, যদি তোমাদের আমি অনেকবার বলছি একক মাত্রা এগুলো একটু ঠিকঠাক করবা, হয়তোবা তুমি ধরো ভ্যালুটা ঠিক রাখছো বাট তুমি একক দেও নাই, বা তুমি এককটা ভুল করছো ভ্যালুটা ঠিক আছে, এই ধরনের কেসের কারণে কিন্তু নেগেটিভ মার্ক, মানে নেগেটিভ মার্কিং না, তোমার রেজাল্টটা বা উত্তরটা কাটা যেতে পারে। এই ধরনের মানে মানে ইনসিডেন্ট ঘটছে। আমি নিজেই তো পরীক্ষা ব্যাচ চালাইছি, সেকেন্ড মার্চ 26 কোর্স সেই 16 জানুয়ারি থেকে চালাইছি। সো আমি জানি যে তোমরা কি কি মিস্টেক করতে পারো। সো এখন হয় নাই এটা নিয়ে আর মানে এটা বলে আর কোনো লাভ নাই। এখন আসি 3টা ডিপার্টমেন্টের রিভিউ। ফার্স্ট অফ অল সিএসসি, সেকের সব থেকে পুরাতন ডিপার্টমেন্ট, অর্থাৎ সেকের সৃষ্টির সূচনা হয়েছে সিসি দিয়ে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি দিয়ে। তো সিএসসি সব থেকে পুরাতন একটা ডিপার্টমেন্ট। আর একটা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট যত পুরানো হয়, যতটা ব্যাচ বের হয়ে যায়, সেই ডিপার্টমেন্ট তত বেশি ভালো থাকে। কেন ভালো থাকে? কারণ তার অ্যাচিভমেন্ট বেশি থাকে, তার সিনিয়রদের গাইডলাইন বেশি থাকে। দ্যাটস ওয়াই সেকের যদি বলি, সেকে মোস্ট অফ পাবলিক আসে বিভিন্ন সিনিয়রদের কাছ থেকে রেফারেন্স নিয়ে সিএসসির জন্য। সেকে আসে মোস্ট অফ পার্সন সিএসসির জন্য। তাহলে তোমরা যারা সেকে এই বছর চান্স পাইছো, তোমরা হবা সেকের 19তম ব্যাচ হবা, এবং সিএসসিরও 19তমই হবা। বুঝতে পারছি? সিএসসিরও তোমরা 19তমই হবা। ওকে, তারপরে সেকেন্ড পুরাতন ডিপার্টমেন্ট হচ্ছে সিভিল, দ্বিতীয় পুরাতন ডিপার্টমেন্ট হচ্ছে সিভিল, তোমরা সিভিলের হবা 12তম, এবং তৃতীয় ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের ত্রিপলি, তোমরা ত্রিপলির হবা 11তম। এখন মেরিট লিঙ্কে, মানে মেরিট লিস্টে কারা কোন চান্স পায় বা কিভাবে পায়, দেখো যারা টপ পজিশনে আসো, লাইক দ্যাট টপ 60-তে আসো, একটা
প্রত্যেকটা ডিপার্টমেন্টই তো 60টা করে, তাহলে টপ 60 যারা তারা তো আগে সিলেকশন করার চান্স পাবে। এখানে কিন্তু সাস্টের মতো একবারে যে ডেটটা দিবে ওই ডেটে এসে তুমি সশরীরে ভর্তি হতে হবে। ওকে, এবং সশরীরেই তোমাকে কি করতে হবে, তোমার ডিপার্টমেন্টটা চুজ করতে হবে। তাহলে ধরো তুমি মেরিট পজিশন 60-এর মধ্যে আসো, তো তুমি তো প্রথম যে 60 জন আছে এই 60 জনই তো তুমি সুযোগ পাচ্ছ, মানে কল করবে, স্যার রাখবে যে মেরিট পজিশনে, তো তারপরে আসবা তুমি সামনে যাইবা, স্যারে কি একটা ফর্ম দিবে বা দিবে, এইগুলো ফিল আপ করবা, স্যারে জিজ্ঞেস করবে তুমি কোন বিভাগে ভর্তি হতে চাও। তার মানে তোমার কাছে অপশন তিনটেগুলো আছে, তুমি সিএসসি করতে পারো, তুমি ট্রিপলি করতে পারো, তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারো। তার মানে তোমার চয়েস, টপ যারা আছে তোমার চয়েস। তাহলে এখন আসি প্রিভিয়াস এর ইয়ারের কম্পারিজন। তাহলে তুমি যদি টপ মেরিট পজিশনে থাকো তাহলে তুমি কি করতে পারছো, তোমার কাছে তিনটা রাস্তাগুলো আছে। এখন সেকের যে কাহিনীটা হয়, সেকে প্রথমেই বলে দিচ্ছি যে সেকে কি হয়, আমাদের সিএসসি ডিপার্টমেন্টের জন্য আমরা সবাই সেকে পড়তে আসি বা মোস্ট অফ স্টুডেন্ট সেকে পড়তে আসে। তো সেকে সবার প্রথমেই সিএসসি সিটটা ফুলফিল হয়ে যায়, তারপরে সিটটা ফুলফিল হয় ট্রিপলি, এবং সবার শেষের সিটটা ফুলফিল হয় আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে। ওকে, তো এখন কত মেরিট পর্যন্ত যাইতে পারে, গতবার মেবি সিএসসি থেকে ছিল মেরিট 72 পর্যন্ত, 72 পর্যন্ত মেবি সিএসসি থেকে ছিল, এবং আমাদের ত্রিপুরি থেকে ছিল মেবি 132-35 এইরকম, এই রেঞ্জে, মানে 140-এর মধ্যে যে রেঞ্জটা আছে এই রেঞ্জে মোটামুটি তোমার ত্রিপলি বা 40-45 পর্যন্ত, 145 পর্যন্ত মেরিট রেঞ্জে যারা আছে তারা ধরো তোমরা ত্রিপলির আশা রাখতে পারো। আর যারা ধরো 70-এর মধ্যে, বা আমি সর্বোচ্চ বলবো 75-এর মধ্যে যারা আসো তোমরা সিএসসি আশা রাখতে পারো, যদি তোমাদের ইচ্ছা সিএসসি থাকে। কারণ 75-এর মধ্যে থেকে তোমার যদি ইচ্ছা থাকে তোমার সিভিল, এই যেমন আমার সেকে চান্স হয়েছে মেট মেবি 12 না কত সামথিং ভুলে গেছি, ও বলছে যে ভাই আমি কি সিভিল ইঞ্জিনিয়ারিং পাবো, তো ওর মেট পজিশন ও কিন্তু চাইলে সিএসসি নিতে পারবে, ট্রিপলিও নিতে পারবে, সিভিল ইঞ্জিনিয়ারিং নিতে পারবে। সো ওর ইচ্ছা সিভিল ইঞ্জিনিয়ারিং নেওয়ার, সো ও সিভিল ইঞ্জিনিয়ারিং হয়তো বা নিবে। তো যাই হোক, আর যারা একবার শেষের দিকে মেট পজিশনে আসো তোমাদের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং মানে সেকেন্ড হিসাবে বলছি আর কি, প্রিভিয়াস হিসাবে, যে প্রথমে সিএসসির সিট ফিল আপ হয়, দেন ট্রিপলির সিট ফিল আপ হয়, দেন সিভিল ইঞ্জিনিয়ারিং সিট ফিল আপ হয়। তো মেরিট পজিশনে যারা শেষের দিকে আসো তোমাদের কি আসবে, যে সিভিল ইঞ্জিনিয়ারিং আসবে। আশা করি তোমরা কোন মেরিটে কি পাইবা এটা নিয়ে তোমাদের কনফিউশন দূর হয়েছে। এখন আসলে অনেকেই বলছো যে সিট 180, তোমাদের মেরিট হচ্ছে 190, বা তাহলে তোমাদের চান্স হবে কিনা। 1 থেকে 200-র মধ্যে যারা গত বছর সার্কুলার যদি বলি, 1 থেকে 200-র মধ্যে যারা আছে তোমাদের ফার্স্ট করে কিন্তু দেখা হয়, এবং এই 1 থেকে 200 মেরিটে যারা আছে সবাইকে ভর্তি করিয়ে দেওয়া হয়, সবাইকে ভর্তি করিয়ে দেওয়া হয়। তার মানে তুমি 1 থেকে 200-র মধ্যে যদি থাকো তাহলে তুমি এনশিওর, তাহলে তোমার চান্স নিশ্চিত। তারপরে আবার কিছু কিছু বছর 1 থেকে 220 পর্যন্ত হয়েছে, যেমন আমি 2020-21 সেশনে ছিলাম, সো আমাদের সময় মেরিট ফার্স্ট করে রাখছিল 1 থেকে 220 পর্যন্ত পজিশনে, তার মানে 1 থেকে 220 পর্যন্ত যারা আছে তাদেরকে সবাইকে ভর্তি করেছে। তাহলে আমি বলবো যদি গত 2 বছর দেখি তাহলে 1 থেকে 200 পর্যন্ত নিচ্ছে, তার মানে আমি বলবো 1 থেকে 200 পর্যন্ত যারা আসো তোমাদের একটু পরে আমি কাগজপত্র দিয়ে দেখাবো, তো তোমরা কাগজপত্র নিয়ে রেডি দাবা, তোমাদের যে কোনো সময় মানে নোটিশ দিয়ে দিবে, তো তোমাদের তো আমি আগেই লিখে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে, তোমরা রেডি, দ্যাটস ওয়াই যখন নোটিশ দিবে এসে তোমরা ভর্তি হয়ে যাবে। তারপরে দেখো 203, 204 এই ধরনের কথাবার্তা বলছো, তো তোমাদের কি হবে, তোমরাও আশা রাখো তোমাদের সেকেন্ড বা থার্ড কলে বলবে, আমি দেখে দেবো গত বছর লাস্ট একবার শেষ কত মিনিট পর্যন্ত গেছিল। ওকে, তারপরে আসি আমাদের যে এইখানে থাকা খাওয়ার ব্যবস্থা কি। প্রথমত ছেলে বা মেয়ে যাই হোক না কেন সবাইকেই হলে সিট দেওয়া হবে, এবং সবার গণরুমের ব্যবস্থা আছে। মেয়েদের গণরুমের ক্ষেত্রে আমি যতটুকু শুনছি যে এক রুমের মধ্যে প্রথম দিকে 8 জন থাকার ব্যবস্থা আছে, আর ছেলেদের যারা গণরুম তো আসছো পরীক্ষা দিছো দেখে গেছো, সো না হলেও গণরুম দেখে যাবা, ফ্লোরিং করে থাকা হয় আর কি। তো একটা গণরুমে যেমন 2টা গণরুম আছে, বিজয় 24 হল আর মুক্তিযোদ্ধা হল, এই 2টা গণরুমে মেবি ক্যাপাসিটি 30 থেকে 35 জন করেই জায়গা হয় আর কি। সো ছেলেদের ক্ষেত্রে 30 থেকে 35 জন করে ফ্লোরিং এ থাকতে হবে, এবং কতটুকু সময় পর্যন্ত গণরুমে থাকতে হবে। একটা নিউ ব্যাচ, অর্থাৎ তোমরা তো 25-26, দ্যাটস ওয়াই 26-27 না আসা পর্যন্ত তোমাদের ছেলেদেরকে কোনো রুমে থাকতে হবে, এবং মেয়েদেরকে 2-3 মাসের মধ্যে দিয়ে দেওয়া হয়, রুম শিফট করে দেওয়া হয়। ওকে, তার মানে বুঝতেই পারছি কোনো রুমে আমাদের থাকতে হবে এবং সবাইকে রুম দেওয়া হবে। তারপরে আসি যে আমাদের যে এইখানে যে হল ফিটা কিরকম। তো হল ফিটা মেবি এখন আমি রিসেন্টলি জানি না সঠিক, আমরা যখন আসছিলাম আমাদের সেশনে ছিল 1286 টাকা, এখন মোস্ট প্রবাবলি 1500-এর মধ্যে হয়ে যাবে। এখন 1500 বলতে কিরকম 1500, এটা হচ্ছে সেমিস্টার ওয়াইজ, 6 মাসে একটা সেমিস্টার হয়, সেমিস্টার পরীক্ষা হয়, ওই সেমিস্টারে যখন পরীক্ষার ফি নেয় তখন আলাদা করে হল ফি দেয়। তাহলে তোমার কি হইলো যে 6 মাসের যে সেমিস্টার হয় 6 মাসে তোমার 1500 টাকার মধ্যে যাবে হল ফিটা 1500 টাকাই মোস্ট প্রবাবলি, এটা ছেলে এবং মেয়ে দুইজনের ক্ষেত্রেই সত্য যে হল ফি 1500 টাকার মধ্যে হবে, মেবি 1300 সামথিং, 1380 না কত ভুলে গেছি। তো এবার তোমার টাকার জন্য জাস্ট 1500 টাকার মতোই লাগবে, এটা আবার 6 মাসের সেমিস্টারে। তারপরে হচ্ছে যে সেকেন্ড সেমিস্টার ফি কত, সেকেন্ড সেমিস্টার ফি দেবা যে তোমাদের যে এডমিশনের যে ফিটা দিবে এই ফিটাই তবে প্রতি সেমিস্টারে বলা যায়, প্রতি সেমিস্টার মানে 6 মাসে একটা সেমিস্টার হয়। মোস্ট প্রবাবলি গতবার ছিল এডমিশন ফি 14,000 টাকা। তো তোমাদের সেমিস্টার এটা কোর্সের উপর আপ ডাউন করে, বাট 14,000 টাকা ক্রস করবে না, তোমার 6 মাসে দিতে হবে 14,000 টাকা। বাট ভর্তির ক্ষেত্রে কিন্তু তোমার একটা সেমিস্টার সবকিছু নিয়ে নেই, প্রথম যখন তুমি দিবা তখন সবকিছু নিয়ে নিবে ফার্স্ট সেমিস্টারে, দেন সেকেন্ড সেমিস্টার থেকে তোমাদের সেমিস্টার ফি দিতে হয়, এবং সেমিস্টার ফি দুইটা সেক্টরে বিভক্ত করা হয় আর কি। প্রথমে একটা সেমিস্টার ফি রাখে, দেন হচ্ছে এক্সাম ফি রাখে। ধরো সেমিস্টার ফি তোমার রাখলো, কথা কথা বললাম যে তোমার টোটাল নেবে 14,000 টাকা, তাহলে সেমিস্টার ফি রাখলো ধরো তোমার 6,000 টাকা, দেন এক্সাম ফি দেবা 8,000 টাকা রাখছে, তার মানে 8 যোগ 6 দেড় 14,000, এইভাবে ভেঙে ভেঙে মানে একটা সেমিস্টার দুইটা ইয়েতে নিয়ে নেয় আর কি। তো 14,000 টাকার মধ্যেই হয়ে যাবে, তার মানে এটা প্রতি সেমিস্টার, তার মানে 8টা সেমিস্টার, তাহলে 14,000 গুণ 8 দিলে তোমার যা হবে সেটা হচ্ছে তোমার একাডেমিক খরচ। এখন আসে খাবারের ব্যাপারে, যে কত টাকা খাবার ফি যাবে। তো হলে আমাদের যে 3 বেলা
3 বেলা। সকালে কি কি দেয় আমি একটু মেনশন করে দিই। সকালে নর্মালি থাকে ভুনা খিচুড়ি বা তোমার রুটি বা ডাল থাকে বা নুডলস থাকে, এই হচ্ছে সকালের খাবার। আচ্ছা, আর দুপুরে থাকে কি মাছ বা ডিম অথবা মুরগি। তারপরে শুক্রবার একটা ফিস্ট থাকে। তো এইভাবে এই 3 বেলায় সার্কেল চলে আর কি। সো 3 বেলায় তোমার 90 টাকা করে, সরি 90 টাকা করে। তাহলে 3 বেলা 90 টাকা হইলে তুমি এখন হিসাব করো যে 3 বেলায় খাবার, এবং সেটা কিন্তু একটা সার্কেল ওয়াইজ যায় আর কি। আমাদের হলের ম্যানেজার থাকে, যারা মোস্ট সিনিয়র বেস থাকে, মোস্ট সিনিয়র বেস থেকে হলের ডাইনিং ম্যানেজার থাকে, অর্থাৎ স্টুডেন্টরাই হলের ডাইনিং গুলো চালায় আর কি। দ্যাটস ওই 15 দিনের সাইকেল। সো তোমার প্রতিদিন 90 টাকা করে হয়। তুমি যদি একদিন অফ রাখো তাহলে তোমার ওই দিন যাবে না আর কি। সো 15 দিন একটা সাইকেল হয়, 15 দিন 1 মাস, মানে একজন ম্যানেজারে 2 সাইকেল চালায়, মানে একটা বেচেই তো এটা নিয়ন্ত্রণ করে। তো ওই বেচে একজন ম্যানেজারে 2 সাইকেল চালায়, অর্থাৎ 1 মাস চালায়, দেন নিউ আবার 2জন ম্যানেজার আসে আর কি। এইভাবে চলে। দ্যাটস ওয়াই সেটা হচ্ছে তোমাদের পার ডে 90 টাকা করে যাবে আর কি। এটা হচ্ছে হলে যদি তুমি খাও। আর হলে যদি তুমি খেতে না চাও, তাহলে যারা পরীক্ষা দিতে আসছো, তোমরা দেখছো যে কৃষির টিএসসি আছে, দেন সেকেন্ড গেট আছে, আমাদের কৃষির ভিত্তি দিয়ে যেতে হয়, বা আমাদের হলের পাশেই যে টং আছে, পাকিস্তানি টং বলা হয়। সো ওই পাকিস্তানি টঙ্গে হইতে পারে। ওই পাকিস্তানি টঙ্গে যদি তুমি খাও, তাহলে তুমি ভাত মুরগি দিয়ে খাইতে পারবা পার, মানে তুমি যদি মিল অন করো তাহলে অন্য হিসাব। আর তুমি যদি এমনিতে খাইতে চাও তাহলে সেটা হচ্ছে 60 টাকা, এবং ডিম ভাত হচ্ছে আমাদের 50 টাকা আর কি। মোটামুটি খাবার কোয়ালিটি এবং পানির কোয়ালিটি মোটামুটি ভালো আছে। খাবার পানি মানে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে আমি বলবো যে আমাদের সেকের খাবার কোয়ালিটি এবং পানির কোয়ালিটি ভালো আছে। এটা আমি আমার অনেস্ট রিভিউ দিচ্ছি আর কি। এখন আসি, এবং মেয়েদের হলেরও সেম, বাট মেয়েদের হলের খাবার ফি আরো অনেক কম লাগে, মেবি 70 টাকা লাগে মেয়েদের, কারণ তারা নিজেরা ইয়ে করে মাঝে মধ্যে। আচ্ছা তাই হোক, আর হলে মাঝে মধ্যে ফিস্ট হয়। আচ্ছা, এইগুলা মোটামুটি একটা ইনিশিয়াল একটা ধারণা পাইছো। তারপরে আসি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি প্লাস সেকের কম্পারিজনে। এখন আসি এই প্রশ্ন, যেটা আমি এ যাবৎকাল অ্যাভয়েড করে গেছি। দেখো, এটা যারা চান্স পায় না তাদেরকে আমি বলছি, একটা পাবলিক ইউনিভার্সিটি তোমাকে কি করে, যে একটা পরিবেশ দেয়, একটা ইয়ে দিই। তার আগে আমি বলে দিই সেশন জুটের বিষয়, যে সেকেন্ড সেশন জুট আছে কিনা। হ্যাঁ, করোনার পর 24-এর আন্দোলনের পর সারা বাংলাদেশ একটা সেশন জুটের মধ্যে আছে। তুমি যদি খোঁজখবর নাও, সেকেন্ড করোনার পরের ব্যাচ আমরা 20-21 সেশনের, সারা বাংলাদেশে 20-21 সেশনের হয়তো বা কি হয়ে গেছে, যে এখন যতগুলা পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলাতে তুমি খোঁজখবর নিতে পারো যে 20-21 সেশনে এখন দেওয়া যায় অনেকের ফোর্থ ইয়ারের ফাইনাল এক্সাম চলছে, বা অনেকেই ধরো 1-2 মাস হয়েছে যে এক্সাম শেষ হয়েছে আর কি, বা বুট এক্সাম মেবি অনেক আগেই শেষ হয়ে গেছে। তো সেই হিসাবে বলবো যে সারা বাংলাদেশে একটা সেশন জুটের মধ্যে আছে। আর সেট এই তুলনায় আরো 2-3 মাস পিছিয়ে আছে। কারিগরি আন্দোলন, তারপরে সেক্টর সুয়েট করে আন্দোলন, এগুলোর কারণে আরো কিছু পিছিয়ে ছিল। তো দ্যাটস ওয়াই সেকেন্ড সেশন জুট আছে 2-3 মাসে সারা বাংলাদেশের এক্সপেক্টে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন আরেকটা প্রশ্ন করছেন, সেক কি যে সাস্টেন আন্ডারে যাইব কিনা, বা আইটি হবে কিনা, বা সুয়েট হবে কিনা। এখন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় ভাই রাজনৈতিক বিষয় আসলে। এগুলো আমরা অনেকেই আন্দোলন করছে, তোমরা ফেসবুকে এগুলাতে দেখছো। তো এটার পসিবিলিটি আছে, বাট আমি একবারে গ্যারান্টি দিতে পারবো না যে এটা হয়ে যাবে। তোমরাও আসবা, দেবা যে তোমরাও নিজেরাও এখান থেকে আন্দোলনের শুরু হচ্ছে। যেমন আজকে আমাদের সাইকেল রেলিং আছে যে সেককে সুয়েট করার জন্য, কারণ আগামীকালকে অর্থাৎ 2 সুনামে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট আসবেন, এবং আমাদের যে সিলেটের যে এমপি মন্ত্রী যাই বলেন না কেন, তারা আশ্বস্ত করছেন সেককে সুয়েট করার, বা আমাদের যে সেক্টর যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটা যে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে যে এম সাইফুর রহমান সাহেব করছেন, সাবেক অর্থমন্ত্রী, যে ইনি হচ্ছেন বিএনপি। সো দ্যাটস ওয়াই এটা, এগুলো আসলে রাজনৈতিক বিষয় আসে। সো এগুলোর পসিবিলিটি আছে, বাট তুমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে জেনে আসো, এটাই বলবো আর কি। কারণ আমি এত আশা দিই না আর কি, আমি একবারে রিয়েলিটি টপ নচ কথাবার্তাই বলি, এত হাইপ তুলে কথাবার্তা বলার কোনো কিছু নেই। তাহলে ধরো তোমার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, এখন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে জিএসটির যে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি এগুলোর সাথে কম্পারিজন যায়। জিএসটি পাবলিক ইউনিভার্সিটি আমি বলবো নাস্ট, জাস্ট, তারপরে এনএসটিউ, তারপরে মৌলানা ভার্সন, এই যে টপ লেভেলের কিছু আছে না, ওইগুলোকে তুমি নিতে পারো। বাট এই যে সুনামগঞ্জ, মানে টু বি অনেস্ট কথা আমি বলতেছি, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে আরো আছে রাঙ্গামাটি, এই যে এইগুলাতে, মানে এগুলাতে পড়াতে আমি বলবো যে তোমার যদি পাশে কোনো ভালো মানের ন্যাশনাল ইউনিভার্সিটি থাকে তাহলে এগুলো পড়া ভালো আর কি, বেটার আমার কাছে মনে হয়। এটা আমার ওভারভিউ। কিন্তু এগুলো একটা, এই যে প্রথম দিকেই বলছিলাম যে একটা ইউনিভার্সিটি তখনই ডেভেলপ হয়, তখনই সেটা মানে অ্যাচিভমেন্ট গেইন করতে পারে, যে তার এলুমিনা বা তার সাকসেস রেট যত বেশি থাকে। এখানে টিচারদের মানে ইয়ে বলবো না, এটা স্টুডেন্ট দ্বারা একটা ইউনিভার্সিটি। সেকেন্ড অ্যাচিভমেন্ট কি খুব বেশি কম আছে, তোমরা ঘাটতে পারো ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ সিএসসি সোসাইটি, তারপরে ডিপার্টমেন্ট অফ ত্রিপলি, এগুলো একটু ঘেটে ঘেটে বাইরের দেশের স্কলারশিপ এগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারো। ঠিক আছে, তারপরে তো দেখো দেশের জব সেক্টরের ক্ষেত্রে একটা বিরাট একটা অংশ জুড়ে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ত্রিপলি। এটা তো অনস্বীকার্য, তোমরা সার্কুলার যদি একটা গভর্নমেন্ট সার্কুলার ঘাটাঘাটি করো তাহলে তোমরা এটা দেখতে পারবা। ওকে, তো এই হচ্ছে সামগ্রিক বিষয় আসলে। দেন হচ্ছে সেকের নামের আগে ইঞ্জিনিয়ারিং, মানে আইইবি সার্টিফাইড। সেক আইবি সার্টিফাইড না, দ্যাটস ওয়াই এই আইবি, অর্থাৎ যে আইবিটা হচ্ছে বাংলাদেশের একটা সংস্থা, এই আইবি সংস্থার নিয়ম হচ্ছে তুমি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং 4 বছরের বিএসসি ইঞ্জিনিয়ারিং আইবি সার্টিফাইড কোনো ইউনিভার্সিটি থেকে না সম্পন্ন করো, তাহলে তুমি তোমার নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবা না। দ্যাটস ওয়াই তুমি যদি বাংলাদেশে থাকো, দেখে তুমি তো সেক্টর বাংলাদেশের আইবি সার্টিফাইড না, তো তুমি তাহলে তোমার নামের আগেও তুমি ইঞ্জিনিয়ার লাগাইতে পারবা না। এবং আইবি সার্টিফাইড না হয় তুমি ঢাকার যে রাজুকের যে বিভিন্ন ডিজাইন টিজাইন আছে এগুলো তুমি আর দ্বারা অ্যাপ্রুভাল হবে না। ওকে, বাট এই যে কথাবার্তা ছাড়া আর তেমন কোনো তুমি বৈষম্যের শিকার হবে না। এখন তুমি বাইরের দেশে যদি যাও হায়ার স্টাডিজের জন্য, তাহলে কোনো ধরনের সমস্যা নেই।
তাহলে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না বা তোমরা কোনো ধরনের বৈষম্যের শিকার হবে না। কারণ এখান থেকে অনেকেই ফুল ফান্ডেড স্কলারশিপ, তারপরে ইমিয়াস যেটা আছে সেটা দিয়ে, তারপরে আরও বিভিন্নভাবে অনেকে অ্যাপল কোম্পানিতে সিএসসির একজন সিনিয়র ভাই অ্যাপল কোম্পানিতে পাইছে, তারপরে আরও অ্যাচিভমেন্ট আছে। সো এই অ্যাচিভমেন্ট যদিও বলি অনেকে একটা লিস্ট হয়ে যাবে আর কি মোটামুটি, কারণ এখন সাকসেস রেট অনেক বেশি আর কি। তো এই হচ্ছে বিষয়। সো নামের আগে ইঞ্জিনিয়ার, কিন্তু ওয়ার্কশপে যারা কাজ করে তারাও কিন্তু লাগে, মিস্ত্রি যারা তারাও কিন্তু লাগে ইঞ্জিনিয়ার অমুক দ্বারা ওয়ার্কশপ সাই। তো এটা হচ্ছে বাংলাদেশের একটা টেবু ঘোরা, বাংলাদেশে যে কিছুটা সেক্টর, বাট তুমি এলজিডিতে জব করতে পারবে, তুমি ভালো ভালো জায়গায় জব করতে পারবে, এটা অনস্বীকার্য। এবং সার্টিফিকেটটা সার্চটা দেয়। সো সার্চটা তুমি এই যে অ্যাপ্লাই যখন করবা, জব সেক্টর অ্যাপ্লাই করবা, আমাদের সিনিয়ররা যারাই বলে গেছেন, তারা ক্যাম্পাসে মানে সার্চটার নাম উল্লেখ করছেন, কোথা থেকে গ্রাজুয়েশন করছো, সার্চ থেকে গ্রাজুয়েশন করছো। দ্যাটস ওয়াই তারা যে চাকরি যে ইন্টারভিউতে যে ফর্ম টর্ম জমা দিচ্ছে সবগুলো কিন্তু সার্চ হিসাবে জমা দিচ্ছে। এবং তুমি এমএসসি, সার্চটা এমএসসি করার সুযোগ পাচ্ছ ইজিলি। ওকে, যেখানে তোমার এক্সাম জাস্ট নামমাত্র এক্সাম দিতে হয়, আর কোনো কিছুই না। তো এই হচ্ছে আর কি মোটামুটি জিনিসপত্র, যে সেকেন্ড মোটামুটি ওভারঅল বললাম। এখন আসি টিউশনের বিষয়, প্রথম দিকে আমি বলে ফেলছি। আর সিলেটের টিউশন ভাই আসলেই খুব করুণ অবস্থা সিলেটের টিউশনের। সো তুমি যদি টিউশন নির্ভর হয়ে থাকতে চাও তাহলে বলবো যে একটু প্যারা খাইতেই হবে। তবুও মিডিয়া এইসব ঘাটাঘাটি করলে তুমি হোপফুলি টিউশন পেয়ে যাবা। আর তুমি যদি লোকাল হও, তোমার যদি লিঙ্ক আপ থাকে, তাহলে তার টিউশন নিয়ে কোনো পেনই নাই। ওকে, এই হচ্ছে বিষয় আসে। আর এখানে ম্যাক্সিমামই টিউশন নির্ভরশীল, এটা সত্য। টিউশন করি অনেকেই মানে চলে আর কি, যেমন আমি টিউশন ছাড়া চলতে পারতাম না। তবুও আমি তোমাদের শুরুর দিকে যে কথাগুলো বলছি এগুলো যদি একটু মনোযোগ দিয়ে মেনটেন করো, তাহলে হোপফুলি তোমরা হয়তো বা একটা বছর কষ্ট করবা, বাট দেওয়া ওই এক বছর পরে তোমাদের যে স্কিল ডেভেলপ হবে, এই স্কিল দিয়ে তোমরা ইন ফিউচার কন্টিনিউ করতে পারবে এবং রুমে বেশি কন্টিনিউ করতে পারবে। আর তো বিভিন্ন মানে স্কোপ আছে। তুমি যদি ত্রিপলি বা সিভিল বা তোমার সিএসসি এগুলোর প্রতি যদি পেশন থেকে থাকে, এগুলোর কাজ যদি তুমি টুকটাক সহজে রপ্ত করতে পারো, তাহলে বিভিন্ন ফিনান্সিয়াল সেক্টরে তুমি জব করতে পারবে, মানে মোবাইল জব, যেগুলো দিয়ে তুমি তোমার যে ক্যারিটা, তোমার হোম ফিনান্সিয়াল যে ক্যারিটা, এটা তুমি চালিয়ে দিতে পারবা। ওকে, এখন চলো তোমাদের যে মোস্ট ওয়ান্টেড কোয়েকশন, যে কি কি কাগজপত্র লাগবে এগুলো একটু দেখিয়ে দিই। এই দেখো আমি আসলাম, এটা সেকেরোই ওয়েবসাইট, আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইট। সো এই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইট, এটা কিন্তু গত বছরে আমি দেখিয়ে দিচ্ছি। গত বছরে একবারে শেষমেশ সাক্ষাৎকার নিয়েছিল, পঞ্চম সাক্ষাৎকার, এই যে পঞ্চম সাক্ষাৎকার। এবং শেষমেশ কত র্যাঙ্ক পর্যন্ত নিয়েছিল? 214 এবং 215। তার মানে গত বছর যাদের র্যাঙ্ক ছিল 215, তারাই কিন্তু সেকেন্ড জায়গা করে নিছে। তো তোমরাও আশা রাখতে পারো, আমি বলবো যে তোমরা যারা 210 পর্যন্ত আসো, তোমরা শিওর আশা রাখতে পারো, যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তোমাদের চান্স হওয়ার পসিবিলিটি 90%। 90%। ওকে, তোমরা আশা রাখতেই পারো। ওকে, তাইলে এটা তো 24-25 গেছে, তোমরা তো 25-26। এখন দেখি কি কি ডকুমেন্টস লাগবে। তো এই হচ্ছে সিম্পল ডকুমেন্টস। কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে আবার আমি বলে দিই, বুঝিয়ে দিই। দেখো, শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, দ্যাটস মিন সেক অ্যাডমিট কার্ড লাগবে। দেন হচ্ছে এসএসসি বা সম্মান, তোমাদের এসএসসির যে জিনিসপত্র আছে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কি মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট। মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনেকে হয়তো বা বুঝো না, সেটা হচ্ছে যে মার্কশিট, সহজ বাংলা ভাষায় বলে মার্কশিট। এটা কিন্তু অনলাইন কপি না, তোমাদের স্কুল থেকে এবং কলেজ থেকে যে মার্কশিটটা দিছে সেটা মেবি রেড কালারের বা একটা ঘি কালারের মতো, যে মার্কশিটটা অনলাইন কিন্তু না। ঠিক আছে, এডুকেশন রেজাল্ট বিডি থেকে যে ডাউনলোড করা যে মার্কশিট, এই মার্কশিট না, এটা কলেজ থেকে এবং স্কুল থেকে যে মার্কশিটটা দিচ্ছে সেই মার্কশিট, মূল একাডেমিক মার্কশিট, এটাকে ট্রান্সক্রিপ্ট বলে আর কি। তারপরে দেখো, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের 2 কপি করে ফটোকপি। তার মানে তোমাদের যে মূল ট্রান্সক্রিপ্ট আছে, এই ট্রান্সক্রিপ্টে তুমি 2টা করে মোট 4টা ফটোকপি করবা। ওকে, এসএসসির 2টা এবং এইচএসসির 2টা, তাহলে মোট 4টা। তারপরে 2 কপি পাসপোর্ট সাইজ সদ্য তোলা রঙিন ছবি। এখানে একটা কথা আছে, তোমরা যারা অ্যাপ্লাই করছো অনেকেই দেখবা ব্যাকগ্রাউন্ডে কি দিছো, গাছের ছবি, এন ছবি, তেন ছবি। এখন থেকেই সময় তোমাদেরকে আমি বলবো, এখন থেকেই এই যে ছবিটা তুলবা, এই ছবিটা একটু প্রফেশনালি ছবিটা তুলবা। স্টুডিওতে যাবা বা নিজেরাও মোবাইল দিয়ে তুলো, একটু প্রফেশনাল তুলবা। ব্যাকগ্রাউন্ডে চেষ্টা করবা যেন একটা ওয়ালের মধ্যে থেকে তুমি একটা ব্যাকগ্রাউন্ড রেখে দেন সেটা হচ্ছে তুমি লাইট রুম বা ফটোশপ যে কোনো কিছু দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড, সাদা বা নীল হলে বেটার হয়, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে প্রফেশনাল একটা পাসপোর্ট সাইজের ছবি ইউজ করবা, যে ছবিটা তুমি ইন ফিউচারে সব জায়গায় যাতে ইউজ করতে পারো। বুঝতে পারছি? লাইক দ্যাট, তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা লাগতে পারে, অবভিয়াসলি লাগবে, তুমি অনার্স লেভেলে আসছো, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবা না, এখানে তোমার ছবিটা লাগবে। তারপরে আরো বিভিন্ন ধরো ফাস্ট ফুড যদি করতে চাও তখন তোমার ছবি লাগবে। সো এই ছবিটা যাতে, এই ধরনের ছবিগুলো তুমি যাতে দিতে পারো, বা বিভিন্ন ধরো তুমি বিভিন্ন প্রোগ্রাম হবে, লাইক দ্যাট বিভিন্ন কন্টেস্ট হবে, এইগুলোতে যখন ছবি লাগবে যাতে ওই ছবিগুলো দিতে পারো। সো এইরকম তুমি বলবো যে তিন চারটা ছবি তুলবা, কম্পিউটারে গিয়ে তুলো, এটাই বেটার হবে। তুলবা, দেন স্ক্যান করে নিজের ফোনে নিয়ে আসবা। যেখানে গিয়ে ছবি তুলবা, যে দোকানে গিয়ে ছবি তুলবা, যদি তোমার মনে হয় যে না ছবিটা ভালো হয়েছে, আমি সব জায়গায় এই ছবি ইউজ করতে পারবো, তাহলে ছবি যখন তুমি প্রিন্ট আউট করে আনবা, তখন দোকানদারকেই বলবা যে ভাই এইটা স্ক্যান করে আমাকে হোয়াটসঅ্যাপে বা আমাকে ইমেইলে দিয়ে দিন, বা তুমি কেবল লাগিয়ে কেবল দিয়ে আনতে পারো। ঠিক আছে, এইটা থাকবে আমার গাইডলাইন যাতে। আর তোমার বারবার কোন কাজে যদি তোমার ইমার্জেন্সি ছবির প্রয়োজন হয়, তাহলে ওই ছবিটাই যাতে তুমি দিতে পারো, আর যাতে তোমার তুলে ছবি আনা না লাগে। বুঝতে পারলাম? ওকে, দেন আসি ভর্তির সময় ফি বাবদ 14,000 টাকা জমা দিতে হবে। এই যে আমি বললাম, এটা ছিল গত বছর। এই বছর যদিও বৃদ্ধি করে তাহলে 15,000 করবে, নাহলে তোমার এই 14,000 লকতে হবে। ওকে, তাহলে তুমি একটা ফিনান্সিয়াল রাখতে পারো, তোমার 15,000 টাকা হবে। এই 15,000-এর মধ্যে কিন্তু তোমাদের সেমিস্টার ফি, ফার্স্ট সেমিস্টার সব কিছু ইনক্লুডেড এখানে, ভর্তি ফি সব কিছু ইনক্লুডেড এখানে। ওকে, এখন এই যে 4 নম্বর,
4 নম্বর কি বলছে, এসএসসি এবং এইচএসসি মূল ট্রান্সক্রিপ্ট কি করা হবে, জমা নিয়ে নেওয়া হবে। তাহলে তোমাদের এই যে মূল যে ট্রান্সক্রিপ্ট আছে এই ট্রান্সক্রিপ্টটা তোমাদের জমা নিয়ে নেওয়া হবে। এখন কি অনেকেই আছে যে অনেক জায়গায় ভর্তি আসো আসো তখনও কিন্তু মূল ট্রান্সক্রিপ্টটা জমা রেখে নিছে। সো তোমাদের বলবো যে তোমরা as soon as possible তোমরা ওই ট্রান্সক্রিপ্টটা তুলে নিতে পারো, তুলে নিয়ে রাখতে পারো। কারণ মূল ট্রান্সক্রিপ্ট না হলে অনেক সময় ভেজাল লাগে, যদিও ভেজাল লাগে না যদি তোমাদের পসিবল না হয় আর কি। আমি যেহেতু তোমাদের অনেক আগেই ভিডিওটা দিয়ে দিচ্ছি তার মানে তোমাদের পসিবল হবে। যেমন রবিবার তোমাদের হাতে টাইম আছে, সোমবার আছে, মঙ্গলবার আছে, বুধবার আছে, বৃহস্পতিবার আছে, তোমরা রবিবারেই যাবা এই ভিডিও দেখে, যেখানে যেখানে তোমাদের এই ট্রান্সক্রিপ্ট আছে, যদি কলেজে থাকে কলেজ থেকে তুলে নিবা, বিভিন্ন ইউনিভার্সিটি তাহলে ইউনিভার্সিটি থেকে তুলে নিবা, ঠিক আছে, তুলে নিয়ে নিলা। আর খুদাই ভেজাল করার দরকার আছে কোনো দরকার নেই। তো কি করবা যে ওইটা তুলে আনবা, ওকে, এটা তুলে আনবা। দেন হচ্ছে যারা কোটা অ্যাপ্লাই করছো, কোটার তো অ্যাপ্লাই দেখাইলাম, তো যারা কোটা অ্যাপ্লাই করছো তাদের যে যে কোটায় অ্যাপ্লাই করছো ওই কোটার প্রমাণ লাগবে। তুমি যদি ধরো চা শ্রমিক কোটা অ্যাপ্লাই করো, চা শ্রমিক কোটার যে অ্যাপ্লাই করে তুমি যদি চান্স পেতে হও তাহলে চা শ্রমিকের তোমার দেখাইতে হবে। তুমি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হও তাহলে ক্ষুদ্র নিগোষ্ঠী দেখাইতে হবে। দেন হচ্ছে তোমার ফ্রিডম ফাইটার হও, মুক্তিযোদ্ধা বিষয়ে কোনো কিছু দাও তাহলে মুক্তিযোদ্ধা তত্ত্ব দেখাইতে হবে, আদারওয়াইজ তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে। এই ছিল সিম্পল বিষয়, আর এক্সট্রা কোনো কিছু লাগবে না, ওকে, আর কোনো কিছুই লাগবে না। তারপরে আশা করি এত লং ভিডিওর পরে আর তোমাদের কোনো কথোপকথন নাই বা আর কোনো প্রশ্ন নাই। এ যাবৎকাল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, আর সবাইকে আবারও ওয়েলকাম সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে। তো আশা করি যদি লাক ফেভার করে তোমাদের সাথে দেখা হবে, আর যারা কোর্সে ছিল তোমাদেরকে এগেইন কনগ্রেচুলেশন। ভালো থাকো, সুস্থ থাকো, অগ্রিম শুভকামনা।